শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা। 5ই জানুয়ারি শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় ইডির উপর হামলা হয়। সেই হামলার তদন্তে বনগাঁয় এবার সিবিআই। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল শঙ্কর আঢ্যকে। ফের শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই। শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআইয়ের হানা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন শঙ্কর আঢ্য। 5ই জানুয়ারি ইডির হাতে গ্রেফতার করা হয়েছিল শঙ্কর আঢ্যকে। গ্রেফতারের সময় ইডির উপর হামলা চালানো হয় এবং ইডির উপর হামলার তদন্তে বনগাঁয় সিবিআই আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল শঙ্কর আঢ্যকে। সরাসরি যাব আমাদের প্রতিনিধি প্রথম পালের কাছে। প্রথম, ফের আজ শঙ্কর আঢ্যের বাড়িতে এবং তার বাড়ির সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছে সিবিআই আধিকারিকরা। তারা কখন পৌঁছেছে, কি বিষয়ে তারা এবার খোঁজ চালাচ্ছে, বিস্তারিত জানাও। একেবারে দেখো, বেশ কিছুক্ষণ আগে কিন্তু সিবিআই যে আধিকারিক তারা কিন্তু এই শঙ্কর আড্ডার বাড়িতে আসেন। তোমাকে প্রথমে বলে রাখি যে চলতি বছর জানুয়ারির 5 তারিখ শঙ্কর আড্ডাকে যখন গ্রেফতার করা হয় সেই সময় শঙ্কর আড্ডার অনুগামীরা তারা কিন্তু ইডি আধিকারিকদের উপরে হামলা চালায় এবং পরবর্তী সময় কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু বনগাঁ থানায় অভিযোগ করলে দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট কিন্তু সেই তদন্তভার দিয়েছে সিবিআইয়ের হাতে এবং বৃহস্পতিবারও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা শঙ্কর আড্ডার বাড়িতে তারা এসেছিলেন, এলাকা পরিদর্শন করে তারা ভিডিওগ্রাফি করে গেছিলেন এবং আজকেই তোমাকে দেখানোর চেষ্টা করবো যে কেন্দ্রীয় বাহিনীর সাথে কিন্তু ফরেন্সিক্স এক্সপার্ট যারা রয়েছেন সিবিআই আধিকারিকদের তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন। হামলার যে জায়গা সেই জায়গাগুলো কিন্তু তারা দেখছেন এবং গোটা বিষয়টা কিন্তু ডিজিটাল যে এক্সপার্ট যারা ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু দেখছেন এবং ডিজিটাল যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের জন্য কিন্তু তারা ভিডিওগ্রাফিও করছেন এবং গোটা এলাকা কিন্তু পরিদর্শন করা হচ্ছে এবং সমস্ত যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু তারা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে বেশ কয়েকজন ফরেন্সিক টিম তারা কিন্তু শঙ্কর আড্ডার যে বাড়ি সেই বাড়িতে ভিতরে কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু ফিতে দিয়ে যে জিনিসগুলো মাপছেন এবং তল্লাশি চালাচ্ছেন এবং গোটা বিষয়টা যে তদন্তর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করে রাখা হচ্ছে।